জয়নগর মজিদ স্যারের বাগান বাড়িতে এখনও যারা যাননি এবং যারা যাবেন ভাবতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মজিদ স্যারের বাগান বাড়িতে ঢোকার এন্ট্রান্সের সামনেই অনেকগুলা কার্টুন ক্যারেক্টার বানানো ছিল। আমরা চাচ্ছিলাম সামিনাকে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলবো কার্টুন ক্যারেক্টারগুলোর সাথে। ও তো সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছে, টিভির ক্যারেক্টারগুলো কিভাবে বাইরে চলে আসলো, ও ভয় পাচ্ছিল। দেন আমরা 30 টাকা টিকিট কেটে সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে যখন এই দৃশ্যটা আমি দেখতে পেলাম, আমার মনে হলো না যে 30 টাকা আমি নষ্ট করে ফেলেছি। তখন আমি মনে মনে ভাবতেছিলাম, এত সুন্দর একটা প্লেসের টিকিট মাত্র 30 টাকা। এখানকার টিকিটের প্রাইস আমার মনে হয় আরো বেশি হওয়া উচিত। এত সুন্দর একটা জায়গা, জাস্ট বলে বোঝাতে পারবো না। একদম শান্ত, গাছপালায় ঘেরা। হোমনার ভিতরেও যে এত সুন্দর জায়গা আছে, এটা আমার আগে জানা ছিল না। এখানে এসে তো আমি একদম পুরো অবাক হয়ে গিয়েছিলাম, এত এত মানুষ এখানে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো, এখানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো একটা ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারই যেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো একবারে সুন্দর মতো প্রকাশ করতেছে। এই স্ট্যাচুগুলো দেখে আসলে আমাদের বাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে আমাদের দেশে কি কি ঐতিহ্য ছিল, যা সময়ের সাথে এখন বিলীন হতে চলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের পুচকু সামিনা এইসব ক্যারেক্টার দেখে, এইসব স্ট্যাচুগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম, এগুলো জাস্ট একটা মূর্তির মতো পুতুল, এগুলো তোমাকে কিছুই করবে না। বাট ও অনেকটা ভয় পাচ্ছিল এগুলোকে দেখে। ও তো মামুনির হাতই ছাড়তেছিল না। দেখেন, বর্তমানে ঢেকি তো কোথাও দেখাই যায় না। এই ঢেকি মানুষের সামনে তুলে ধরার জন্য এখানে স্ট্যাচুর মতো বানানো হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসগুলা। আর সব থেকে সুন্দর যে জিনিসটা, আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমি এই পানির ফোয়ারাটা দেখার সাথে সাথে এদিকটায় চলে এসেছিলাম। যখনই আমি ফোয়ারাটার কাছে যেয়ে দাঁড়িয়েছিলাম, বাতাসে ফোয়ারার পানিগুলো কেমন জানি বাষ্প হয়ে আমাকে স্নিগ্ধ ওয়েলকাম জানাচ্ছিল। তখন এই গরমের মধ্যে আমার শরীরটা একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। দেন ফোয়ারার পাশেই দেখি আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। চলেন আজকে আমার বন্ধুর সাথে আপনাদের মিট করাবো। এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারুটা, এটা হলো আমার ফ্রেন্ড। কেন ওকে ফ্রেন্ড বললাম জানেন? আমার যারা রিলেটিভ ফ্রেন্ড আছে তারা সবাই আমাকে ক্যাঙ্গারু নামে চিনে। আমি জানি না ওরা সবাই আমাকে ক্যাঙ্গারু কেন বলে। আমি ভেবেছিলাম হয়তো অস্ট্রেলিয়াতে না গেলে আমার ক্যাঙ্গারুর সাথে দেখা হবে না। এই যে জয়নগরে যাওয়ার পর ক্যাঙ্গারুর সাথে আমার দেখা হয়ে গেল। পরবর্তীতে এগুলোর সাথে ছবি টবি তুলে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। ভিতরে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর বসার প্লেস বানানো আছে। সাথে সাথেই দেখলাম ছিল একটা শপিং মল। আমি একবারে অবাক হয়ে গিয়েছিলাম যে পার্কের ভিতর শপিং মল, এটা কেমন ব্যাপার। তারপরে এই পাশে একটা হরিণ দেখে সামিনা ওটাকে ধরতেছিল। ওর ভয় অনেকটাই ততক্ষণে কেটে গিয়েছিল। দেন আমি সামিনাকে বললাম যে, সামিনা তুমি একা কিছু ছবি তোলো এখানে। তারপর বুঝলাম যে ওর ভয় অনেকটাই কমেছে এবং ওর অনেকগুলো ছবি এবং ভিডিও ক্লিপ আমরা এখানে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সামিনা কি হয় আমার, বা অনেকেই মনে করেন সামিনা হয়তো বা আমার মেয়ে। ও আমার মেয়ে না, কিন্তু ও আমার সন্তানের মতোই, আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য। সম্পর্কে আমরা দুইজন হই ননদ ভাবি। এরপর এপাশে দেখি অনেক ধরনের রাইড ছিল। আমরা শপিং মল থেকে সামিনার জন্য একটা খেলনা কিনেছিলাম। আর যেহেতু অনেকটা গরম ছিল, আমরা ফুচকা চটপটি এগুলো কেউই খেতে চাচ্ছিলাম না, তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। দেন আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমরা কোন রাইডে উঠবো। পিচ্চিদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে তোমরা কে কোনটায় উঠতে চাও। আসলে এই প্লেসটায় যে আমার খুবই ভালো লেগেছে। আমাদের হোমনা তিতাসের ভিতরে এরকম প্লেস আমি আগে কখনো দেখিনি। কুমিল্লা সিটির দিকে এরকম অনেকগুলো প্লেস আছে আমি শুনেছিলাম, কিন্তু কখনো যাওয়া হয়নি। আমি আসলে ঈদের সময় আমার কিছু আন্টিরা এখানে ঘুরতে এসেছিল, তাদের মুখেই শুনেছিলাম জায়গাটা অনেক সুন্দর। কিন্তু যতক্ষণ না নিজের চোখে দেখলাম ততক্ষণ আমি এই জায়গাটার ব্যাপারে কখনোই বিশ্বাস করতে পারিনি। আসলে হোমনা তিতাসের ভিতরে এত সুন্দর ঘোরার জায়গা আছে, এখানে বাচ্চাদের নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো। কোথায় পরবর্তী ভিডিও আমার দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমরা কোন কোন রাইডে উঠেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।